নিয়ে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো রেগুলার তো আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি। তো রান্নাবান্নার পাশাপাশি আমি আসলে টুকটাক কী কী পারি জাস্ট এটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো আজকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো যেগুলো আপনারা দেখতেছেন ওয়ালমেটগুলো, তো এগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো বিয়ের আগে আমি আর কি এগুলো বানিয়েছিলাম, আর আমি এগুলো আসলে অনেক ভালো পারি। তো আর ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। ইউটিউব দেখে দেখে আমি এই ওয়ালমেটগুলো বানিয়েছিলাম কালারিং পেপার দিয়ে। আগে আমি অনেক ঘর সাজাতাম, আসলে এটা ওইটা বানাতেই থাকতাম। তো এখন আর কি সময়ের কারণে বানানো হয় না। তো আজকে ভাবলাম যে এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো ফেলে দিয়ে আমি নতুন কিছু একটা বানাবো। তো ইউটিউবে ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে ক্লে। তো ভাবলাম যে ক্লে দিয়ে কিছুটা বানানো যাক। তো এই যে আমি আয়নাটা দেখালাম, তো ভাবলাম যে এই আয়নাটা দিয়ে এই ক্লে দিয়ে এটা ডেকোরেট করব। তো এই তো আমি ক্লেগুলো আসলে 1 প্যাকেট ক্লে নিয়েছিলাম। তো এই ক্লেগুলো দিয়ে আমি এখন বানাবো, ফুল বানাবো আর কি। তো যেহেতু আমি এর আগে কখনো এগুলো দিয়ে বানাইনি, তো এটা আমার ফার্স্ট, তো আমি একটু নার্ভাস ছিলাম যে আসলে হবে কি না। তো তারপরেও ভাবলাম যে না, একটু ভিডিও করি, দেন হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার না করলে আমার আসলে ভালোই লাগে না। তো তারপর আমি শিওর ছিলাম না যে এটা আমি পারবো কি না, বাট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো হয়েছে। তো আপনারা ফুল ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। আর হচ্ছে আমি এখানে যেহেতু ক্লের 11টা, মোট 11টা কালার থাকে এখানে, তো প্রত্যেকটা কালার থেকে আমি একটু একটু করে নিয়ে ছোটো ছোটো করে বল তৈরি করতেছিলাম। তো এই বলগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে আমি হচ্ছে ফুল তৈরি করব। আর এই ক্লের মধ্যে কিন্তু এক্সট্রা গ্লু তারা অ্যাড করে দেয়, যার কারণে এই ছোটো ছোটো বলগুলো তৈরি করে যখন আমি ফুলগুলো বানাবো তখন কিন্তু একটার সাথে একটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়, অনেক সুন্দরভাবে লেগে যায় আর কি। তো এই তো দেখেন, এটা হচ্ছে চোখের দেখা, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। আর আমার যেটা বানানো ফুলটা বানানোর পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমি যে গোল গোল করে বলগুলো বানাচ্ছিলাম, এটা একটা ছোট আর একটা বড় হয়ে যাচ্ছিলো, হাতের মাপটা আসলে হচ্ছিল না। তো ভাবলাম যেটা মাপ নিয়ে বানালে ভালো হয়। তো এই তো দেখেন, ফুলটা বানিয়েছি, একটা ছোট একটা বড় মনে হচ্ছিল। তো আমি একটা কানের, আমার একটা রিং ছিল নষ্ট, তো ওইটা ভিতরে একটু ফাঁকা ছিল, ওই ফাঁকাটার মধ্যে আর কি আমি ক্লেগুলো দিয়ে দিয়ে আর কি আমি গোল গোল বলগুলো তৈরি করতেছিলাম। এখন কিন্তু প্রত্যেকটা এক সমান হচ্ছে, দেখেন। তো এই তো তারপর আমি এরকম প্রত্যেকটা বল তৈরি করে দেন হচ্ছে আমি এক একটা করে ফুল তৈরি করতেছি। তো এই যে দেখেন, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফুলটা বড় হয়েছে। তো এই তো প্রত্যেকটা ফুল আমি দেখেন অনেক সুন্দর লাগতেছে না, এক একটা কালার এত দারুণ লাগতেছিল, আসলে এটা দেখেই বোঝা যাচ্ছিল যে একদম কালারিং অনেক সুন্দর লাগতেছিল। তো আমি কিন্তু অনেকগুলো ক্লে দিয়ে দেন হচ্ছে আমি অনেকগুলো ফুল এইভাবে করে বানিয়ে ফেলেছি। তো এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে আর কি এই কাজটা করতে হয়। তো তারপর যে আয়নাটা দিয়ে আমি ডেকোরেটটা করব, সেই আয়নাটা আমি এখান থেকে খুলে নিচ্ছিলাম, আর আমার ছোটো ভাই খুলে দিচ্ছিল, ও আগে আমাকে অনেক হেল্প করতেছিল। তো এই তো আমি এই আয়নাটার মাপে আমি হচ্ছে একটা ঘড়ির বক্স নিয়েছিলাম, আর এই বক্সটা আমি এই আয়না অনুযায়ী শেপ নিয়ে আমি এটা কেটে ফেলবো। আর আয়না থেকে একটু বড় করে আমি এটা দেখেন এতটুকু করে কেটেছি। তো এটা আমি আঠা লাগানোর আগে সুই দিয়ে আমি যেটা দেয়ালে যে আমি এটা সেট করব, এটার কারণে আমি এখানে সুই দিয়ে সুতা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিদ্র করে আমি এটা সেলাই করে নিয়েছি। তারপর আমি এখানে আয়নার মধ্যে ভালো করে আমি এখানে আঠা দিয়ে নিব। আর এখানে আমি ফেভিকল আঠাটা ইউজ করেছি, এই আঠাটা আসলে অনেক বেশি ভালো। তো এই তো আমি এখানে বেশি করে একটু আঠা লাগিয়ে নিব। তারপরে হচ্ছে এটা আয়না আর কি, আয়নাতেও লাগাবো। দেন হচ্ছে যেই বক্সটা আমি নিয়েছিলাম, তো একটু মোটা আর কি ওইটা, তো ওইটার মধ্যেও হচ্ছে আমি এরকম করে আঠা লাগিয়ে নিব। তো এই তো এটার মধ্যেও আমি এখানে ভালো করে আঠা লাগিয়ে দেন হচ্ছে যে এটা তো আমি ভালো করে একটু বেশি করে আঠা লাগাতে হবে, যেহেতু এটা আয়না, তো আয়না তো এটা আটকে থাকতে হবে। যার কারণে আমি দুই পাশেই দুইটার মধ্যে আমি ভালো করে বেশি করে একদম আঠা লাগিয়ে দেন হচ্ছে আমি এই আয়নাটা আমি এই কার্টনটার ভিতরে একদম সুন্দর করে সেট করে নিব। তারপরে এই তো যখন এটা সেট হয়ে যাবে তখন আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম ওই ফুলে আমি দেখেন কীভাবে করে আঠা লাগাচ্ছি। তো লাগিয়ে এটা সাইডগুলোতে শুধু আমি একটা একটা করে জাস্ট বসিয়ে দিব। তো এই তো এটা কিন্তু একদম ইজি, এটা কিন্তু দেখলেই বোঝা যায় আর কি যে এটা আসলে চোখের দেখা আর কি, কীভাবে। তো দেখেন এটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবভিয়াসলি জানাবেন। আর এটা ফার্স্ট টাইম কেমন ছিল আর এখন কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আসসালামু আলাইকুম।